দেশের ঋণের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতি নির্ধারক ও অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার ও রাজস্ব আদায় না বাড়লে বাংলাদেশ আরও গভীর ঋণ সংকটে পড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সরাসরি স্বীকার করেন, বাংলাদেশ ইতিমধ্যেই ঋণের ফাঁদে আটকে গেছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, কর জিডিপি অনুপাত কয়েক বছর আগেও 10% বেশি ছিল, বর্তমানে তা নেমে এসেছে 7%-এর ঘরে। জিডিপির সব খাত থেকে রাজস্ব আহরণ না হওয়াই এই পতনের বড় কারণ। সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব না বাড়লে ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্রে পড়তে হবে। তার ভাষায়, সরকারি ব্যয়ের কাঠামো বদলে গেছে। কৃষি ও শিক্ষার মতো খাত পেছনে ফেলে এখন ঋণের সুদ পরিশোধ বড় খাত হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 5টি সংকটাপন্ন ব্যাংক একীভূত করার প্রক্রিয়া এগোচ্ছে। ডিপোজিট গ্যারান্টি বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে এবং শিগগিরই আমানত ফেরত দেওয়া শুরু হবে। সরকারের এই উদ্যোগে প্রায় 76 লক্ষ পরিবার উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।